কর্পূর আতর হেলো দেখো না মা ফাতেমার মতের খবর ওই মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না মা ফাতেমার মতের খবর মুমিন তোমরা শোনো না মা ফাতেমার আপনি কিন্তু সামনে আসবেন, যেমন এখানে বসেছিলেন দয়া করে এখানে আসবেন। তো ফাতেমার 6 মাস আগে নবী দুনিয়া থেকে চলে যায়, আর বাপের শোকে মা ফাতেমা কেঁদে কেঁদে পাগল হয়। বাপের শোকে মা ফাতেমা দুঃখে জীবন কাটাতে থাকে, আর ঝরেতে ঝরে মামর ওরে বাপের রওজা পাকে আব্বা আব্বা বলে কাঁদে মা ফাতেমা জহরা। ফাতেমার হাল দেখেছে ও হযরতে আলী বেচারা, ব্যথায় ঝরতে থাকে তখন হযরতে মওলাই আলী, আর মায়ের শোকে দুই ইমামের চেহারা হয়ে যায় কালি। তো 6 মাস 6 দিন পরে নবী মাথায় হাত বুলায় দিলের নবী কয় কে তোমার লাগি অস্থির হয়ে আছি গো মা জান্নাতে, তাই ছুটে এসেছি মাগো আমি তোমাকে নিতে। আগামীকাল বাপের বাড়ি ওই আগামীকাল বাপের বাড়ি যাবে গো মা ফাতেমা, আগামীকাল বাপের বাড়ি আগামীকাল বাপের বাড়ি যাবে গো মা ফাতেমা, আগামীকাল বাপের বাড়ি যাবে গো মা ফাতেমা। স্বপ্নে এসে দেখা দিয়ে গেলেন মোর প্রিয় রাসূল, আর বাপের কাছে যাবে আমার হযরতে বিবি বাতুল। পরের দিন প্রভাতে উঠে শুকরানা করে আদায়, দুই বাচ্চাকে ডেকে যায় মা
মাথায় হাত বুলায় কয় উপরেতে হাসে কিন্তু ওই অন্তর যায় তার ফাটিয়া। আর দুনিয়া থেকে যাবে দুটি লালকে ছেড়ে চলিয়া। দুই মানিককে নিয়ে তখন মা ফাতেমা জননী আর নিজের হাতে মাটি ঘষে গোসল দিলেন তখনই। মায়ের খুশি দেখে তখন দুই ইমামে খুশি হয়। আর দুজনের বয়স তখন ছিল 7-8 কি বা নয়। তো 6 মাস তারা মায়ের যত্ন, ওই 6 মাস তারা মায়ের যত্ন থেকে দূরে ছিল। আর মায়ের যত্ন দেখে নানার শোক তাপ ভুলে গেল। কে মা ফাতেমা এই দুনিয়া ছাড়বে, দুই মানিক জানে না গোতা। আর কেমনে রে যাবে তাদের দুনিয়া হবে অন্ধকার। মাহারা হইবে তাহারা, ওই মাহারা হইবে তাহারা। হাসান হুসেন দুজনা মাহারা হইবে তাহারা। হাসান হুসেন দুজনা মাহারা হইবে তাহারা। হাসান হুসেন দুজনা মাহারা হইবে তাহারা। তো 6 মাস পরে নিজের হাতে ওই রুটি তখন বানালো। দুই মানিককে নিয়ে কোলে শেষ খাওয়ালো। ওদিকেতে জান্নাত হতে জিবরাইল এসে হাজির। আর মওতের সামান তখন দিল ফাতেমার খাতির। জান্নাতি সামান কর্পূর আর আতর গোলাপ লোমা। শোনো ছিল 11 হিজরি তারিখিতে 16 রমজান। দিন ছিল ওই মঙ্গলবার, লেখা হাদিসের পাতায়। আর মাগরিব ছেড়ে এশার মাঝে আমার হযরত ফাতেমায় দুটি জানের টুকরোকে তার ওই যেতে হবে ছাড়িয়া। আর ভাবতে গিয়ে মা ফাতেমার বুকটি যায় যে ফাটিয়া। তো নবী রাজা পাকে পড়ে ওই নবী রাজা পাকে পড়ে আর কাঁদে অধর নয়নে। আর বলে আব্বা বাচ্চাদের ছেড়ে যাবো কেমনে। কে কার ভরসা এই দুনিয়ায়, দুই মানিকে গজায় ছেড়ে। আর শান্তি কি গো আপা মওতের কাফন পরে। না বালক দুই রত্ন আমার, ওই না বালক দুই রত্ন আমার। ইমাম হাসান হুসেন না বালক দুই রত্ন আমার। ইমাম হাসান
বাপের লাগি মা ফাতেমার মন যে কেঁদে উঠেছে, আর চোখের পানি মুছে জহরা মহলেতে ফিরেছে। এদিকেতে হযরত আলী পৌঁছিলেন আপন ডেরায়, আর ফাতেমাকে দেখে সেরে মুশকিল কোষা কয়, 2 মাস ধরে আমার হাল ছিল যে উদাসী, আজ তোমাকে দেখে জহরা বেহাত হয়েছি খুশি। মা ফাতেমা বলে, শোনো ও গো মোর প্রিয় স্বামী, আর মগরিব পরে দুনিয়া ছেড়ে চলে যাব গো আমি। 2 নয়ন তারা আমি তোমারই হিল্লায় রেখে, আর চলে যাব ও গো স্বামী আজ আমি দুনিয়া থেকে। পাঠিয়েছে ওই দেখো মুশকিল কোষা। তো জহরের কথা শুনে আলী ও ভাই মাথায় পড়ল বজ্রপাত, আর খানি খান হয়ে গেল ভাই ওই শেরে খোদার 2 হাত। হাড় পাঁজর তার ভেঙে গেল, ওই হাড় পাঁজর তার ভেঙে গেল, দিল চিরে ওই হাড় পাঁজর তার ভেঙে গেল, দিল চিরে ওই শেরে খোদা বলে, জহরা কি কথা আজ শোনালে, আর বিরান হয়ে যাবে ঘর তুমিও চলে গেলে। বাচ্চা 2টি মানা পেয়ে ঘুরবে পথে পথে, এমন কাজ করো না জহরা 2 নয়ন তারার সাথে। নানাকে হারায় ওরা ঝরে আজ সেই ব্যথা, আর তার উপরে মাতৃহারায় আঘাত যদি ওরা পায়, পাগল হয়ে যাবে তোমার হাসান হুসেন 2টি লাল, তীর খাওয়া পাখির মতো পড়বে হারায় সব ডাল। ফাতেমা জহরা সেরে মরতো যাকে কয় বারে বারে, আর ডাকখানি জারি এসে গেছে সে কি আর থাকবে পারে। তোমা ফাতেমা বলে, স্বামী বলে, জহরা চাই ক্ষমা তোমার কাছে, কে সময়তে ক্ষুধার অন্ন পরনে কাপড় খানি দিতে পারিনি গো তোমায়, তাই বড় শর্মিন্দা এই শিকায়াত নবীর কাছে।
এই শিকায়াত নবীর কাছে তুমি যেন করো না। তুমি যেন করো তখন আমার মাওলা আলী পাক বলছেন যে ফাতেমা, আমি সময়তে ক্ষুধার অন্ন পরনে কাপড় আমি তোমায় দিতে পারিনি। আমরা সবাই জানি আমার মা ফাতেমা 7 তালি কাপড় পরেছেন, অনেক ক্ষুধার জ্বালা পেটে শুয়েছেন। তাই আমার মাওলা আলী পাক ওনার কাছে ক্ষমা চাইছেন আর বলছেন তোমার আব্বাজানকে যেন এই কথা জানিও না ফাতেমা। তারপর আমার মা ফাতেমা কি বলছেন, আমার গোসল আমি করব, কেউ না মোরে গোসল দেয়। আমার কাফন আমি পরব, কেউ না আমায় কাফন দেয়। ফেরেশতাদের সাথে নিয়ে ও গো শেরে মুর্তাজা, আমার মাইয়াতের উপর পড়বে তুমি জানাজা। নিজ হাতে ধরে আমায় কবরেতে শোলাবে, আর জান্নাতুল বাকিয়ার মাঝে আমায় দাফন করিবে। 3 ফেরেশতা নিয়ে সাথে কাঁধা লাগাবে তুমি, আর যে খাটেতে যাব সে খাট করে রেখেছি আমি। তো তুমি ছাড়া গায়ের পুরু ওই তুমি ছাড়া গায়ের পুরুষ আমায় ছুঁতে না পারে। এই আমার শেষ আশা স্বামী দিও গো পূরণ করে। তোমা ফাতেমার কথা শুনে হযরত আলী যে আমার, আর মুখের দিকে যে তখন ওই কেঁদে হলো যার যার। হযরত আলী বলে জহরা কে, হযরত আলী বলে জহরা, ভাঙলো মোর পাথর হযরত আলী বলে জহরা, ভাঙলো মোর পাথর হযরত আলী বলে জহরা, ভাঙলো মোর পাথর। হযরত আলী আঝর ঝরাই ঝরিছে, এদিকেতে মা ফাতেমা গোসল সেরে নিয়েছে। নিজের কাফন নিজে পরে নিয়েছে ফাতেমা আজ, কর্পূর আতর লাগায়ে করে মাগরিবের নামাজ। আলীকে ইশারা দিয়ে ফাতেমা ডেকে নিল, আর 2 ইমামকে সঙ্গে নিয়ে যেতে রওজায় হুকুম করিল। ওদিকেতে মাওলা আলী ওই রওজার দিকে চলেছে, আর এ ঘর বন্ধ করে মা ফাতেমা দেখো দিয়েছে। জান্নাতি লোবান মাথার কাছে দিল জ্বালায়, আর জিন্দাগির মতো তিনি গেলেন সেজদায় শুয়ে। আব্দুল করিম লিখে দিল, শহীদে কারবালায় পড়ে খাস ও আম মজলিসের মাঝে যারা ওই সবাই আছে। দেখুন হানিফ দাদা, এখানে হানিফ দাদা সহ যতজন অডিয়েন্স আছেন
সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে বলুন মায়ের কামটা ভালো হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের খবর তখন ওই মতের খবর তখন ওই মতের খবর যখন তুই ইমামের কানে যা আর জননী জননী বলে পড়িয়া কাঁদে ধুলায় কে নানা ছেড়ে গেছে মাগো তুমিও ছেড়ে চলিলে আমাদের পাই জননী বলো কি করে গেলে মা বলে ডাকলে সারা ওই মা বলে ডাকলে সারা কে দেবে আর বলো নানা ছেড়ে গেছে মাগো তুমিও ছেড়ে চলে নানা ছেড়ে গেছে মাগো তুমিও ছেড়ে চলে আমাদের উপায় জননী বলো কি করে গেলে মা বলে ডাকলে সারা মা বলে ডাকলে সারা কে দেবে আর বলো মা বলে ডাকলে সারা মাথাতে মার মতের খবর মাথাতে মার মতের খবর মমিন তোমরা শোনো মাথাতে মার মতের খবর মমিন তোমরা শোনো মাথাতে মার মতের খবর। আসসালামু আলাইকুম।